হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হলাম মৌদিয়া ব্লগসের ছোট্ট দিয়া। আজকে আমার মা দুটো রেসিপি নিয়ে চলে এসেছে। আশা করি তোমাদের দুটো রেসিপিই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখা যাক ভিডিওটা। টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা তো শুনেছো আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। তো আজকে পালং শাক রান্না করব। তো পালং শাকগুলো প্রথমে আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে পরিষ্কার পাত্রে তুলে নেব। আর আলু বেগুনগুলো আর সঙ্গে কাঁচা লঙ্কাগুলো জলে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেলটা ঢেলে দিলাম। তারপর তেল গরম হলে আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। তারপর তাতে 5 ফোড়ন দিয়ে আমি আগে আলুগুলো ছেড়ে নেব। তারপর হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকনি খুলে অল্প ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি পালং শাক আর বেগুনটা তার উপরে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে লবণ হলুদ দেব, আর সঙ্গে একটু কালার করার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর সঙ্গে বড়িগুলো সব দিয়ে নেড়ে ছেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তোমরা হয়তো বুঝতেই পারছো আমার শরীরটা অনেক দিন খারাপ ছিল, তাই আমি তোমাদের ভিডিওগুলো করে আপলোড করতে পারিনি। আজকে অনেক দিন পর আবার ভিডিওগুলোকে তোমাদের কাছে নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। অনেকটা ছোট করে আর অনেক কম সময়ের ভিডিও নিয়ে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওগুলো তোমরা দেখো। তারপর ঢাকনিটা খুলে আবার দেখে নেব পালং শাকটা কতটুক হয়েছে। তো দেখতেই পাচ্ছ পালং শাকটা অনেকটা সিদ্ধ বা ভালোই হয়ে গেছে। এবারে আমি একটা পাত্র অন্য গ্যাসে চাপিয়ে আমি সাদা জিরে আর তেজপাতা লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা গ্যাসে আমি পালং শাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে যে মশলাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি সেটাকে শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নেব। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে পালং শাকটা নামানোর আগে আমি সামান্য পরিমাণ চিনি আর ওই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। আমার পালং শাক কিন্তু হয়ে গেছে, তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো নামানোর আগে গুঁড়ো মশলাটা দিয়ে আমার পালং শাক হয়ে গেছে। তো আমি পরের রেসিপির জন্য আবার যাব। তো পালং শাক রেডি, একটা পাত্রে তুলে আমি রেখে দিচ্ছি আর তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো আমার পালং শাক হয়ে গেছে। এভাবে রান্না করলে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। তো আরেকটা রেসিপি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। তো আমি কড়াটা আবার বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে। তারপর তাতে পরিমাণ মতন অল্প করে সাদা জিরে দিয়ে দেব। আর যে লাউগুলো আমি কেটে রেখেছিলাম সেই লাউগুলো সব দিয়ে দেব। সঙ্গে
চিংড়ি মাছগুলো, ধোয়া চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়েছি, লাউ আর চিংড়ি মাছ ধোয়া, সেইগুলো দিয়ে দেব। আর অল্প পরিমাণ সাদা জিরের গুঁড়ো, আর সঙ্গে হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো তোমাদেরকে আমি আজকে লাউ কাটা আর চিংড়ি মাছ কাটা ধোয়া এগুলো দেখাইনি, একবারেই করে তোমাদেরকে রেডি করে আমি দেখালাম। তোমরা অবশ্যই ভিডিওটা বুঝতে পারবে। আর লাউ চিংড়ি আমি আগেও করেছি, আবারও করছি। লাউ চিংড়িটা আমার বাড়িতে খুব হয়, তাই তোমাদেরকে বারবার করে ভিডিওটাই দেখাই। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকা তুলে দেখব যে লাউটা কতটা সিদ্ধ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে। তো দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি জোরে করে দেব যাতে জলটা টেনে নেয়। আর নামানোর আগে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ চিনি, লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমারকে একটা ভিডিওতে শেয়ার, লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।